মালয়েশিয়ায় পাসপোর্ট সেবা নিতে গিয়ে লাঞ্ছিত হওয়ার অভিযোগ এনেছেন প্রবাসী বাংলাদেশিরা। অভিযোগ, টোকেন বাণিজ্য করছে একটি চক্র। একই কথা বলছেন সেবাদাতা আউটসোর্সিং প্রতিষ্ঠান স্কেলো। আগামী মাসের মধ্যে পাসপোর্ট নবায়ন করতে না পারলে অবৈধ হওয়ার ঝুঁকিতে আছেন কয়েক হাজার প্রবাসী। ওয়াহিদ সোহানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মালয়েশিয়ার কুয়ালালামপুরে পাসপোর্টের জন্য ভোর থেকে লাইনে দাঁড়িয়ে প্রবাসী বাংলাদেশিরা, তবে মিলছে না টোকেন। কিন্তু দালালের মাধ্যমে 200 থেকে 500 রিঙ্গিত দিয়ে আগাম টোকেন পাচ্ছেন কেউ কেউ। এ নিয়ে প্রতিবাদ করলে নিরাপত্তা কর্মীদের সাথে ঘটছে হাতাহাতির ঘটনা। পিছন থেকে টেনা দেয়, তারপরে সবাই লাইতে বসে ওইখানে নিয়ে করে মারছে, আবার সবার সামনে সর মারছে, আবার বসেছে। আমার এই ভিতরে ঢুকে আমার ক্লিয়ার বার করে মারলে হলো না। আমি কি অপরাধ করছি? মালয়েশিয়ায় বাংলাদেশের পাসপোর্ট সেবা দেয় স্কেল নামে বেসরকারি একটি প্রতিষ্ঠান। তবে তাদের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ সেবা প্রত্যাশীদের। এরা একটা ভুয়া নিউজ ইউটিউবে দেওয়ায় বলছে যে এমআরপি পাসপোর্ট বন্ধ করে দিচ্ছে। আমাকে দেখাইতে বলেন কোথায় এম্বাসি বলছে এমআরপি পাসপোর্ট বন্ধ করার কথা। এমআরপি পাসপোর্ট বন্ধ করার উল্লেখ করার কারণে আজকে হাজার হাজার রেমিটেড যোদ্ধার ভোগান্তি। এই ভোগান্তির দায় কে নিবে? একদিনে কতজনের পাসপোর্ট জমা নিবে সেটা আমাদেরকে বললে অনেক ভালো হয়। আমরা অতজন লোকই আসবো, অন্যথায় অন্য লোক আসবো না। তবে স্কেলের দাবি সেবা প্রত্যাশী সেজে টোকেন বাণিজ্য করছে একটি চক্র। এ নিয়ে দূতাবাসের সাথে যোগাযোগ করা হলেও সাড়া মিলছে না। ভিডিওটা দেখছেন বা যেটা ভাইরাল হচ্ছে সেটাতে দেখছেন যে হালকা ও একটু ভয় দেখানোর চেষ্টা করছে বা আসছে, প্রপার যে লাঠিচার্জ যেটা কিন্তু নয়। এগুলো আসলে ভুল বোঝাবুঝি, এবং যেহেতু ওরাও অ্যাটাক করছে সেহেতু এরাও একটু তাদেরকে সচেতন করার জন্য একটু ভয় দেখাচ্ছে। মালয়েশিয়া ইমিগ্রেশনের অভিযানে গেল 18 দিনে আটক হয়েছেন 800-র বেশি অবৈধ বাংলাদেশি প্রবাসী। ডিসেম্বরের মধ্যে পাসপোর্ট নবায়ন না হলে দেশটিতে অবৈধ হয়ে পড়ার শঙ্কায় আছেন আরও হাজারো বাংলাদেশি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।